সবার হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনও আছে। সবারই একটা করে ইউটিউব চ্যানেলও অনেক সময় খোলা থাকে সাধারণত। এই ইউটিউব চ্যানেলটাকে কীভাবে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল চ্যানেলে পরিণত করতে হবে। অনেকেই এই ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে নতুন করে ব্রাউজার ইনস্টল করে। আমি নতুন করে কোনো ব্রাউজার ইনস্টল করব না। এমনকি আমার কাছে যে ইউটিউব স্টুডিও আছে সেটাকেও আনইনস্টল করব না, বরং এখান থেকে দেখাবো যে কীভাবে এই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে পরিণত করব। আমার এখানে চ্যানেল দেওয়া আছে মেহেদি হাসান, আর এর হ্যান্ডেল দেওয়া আছে MHD27192। আমরা চলে যাচ্ছি শুরুতেই ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে আসার পর এখানে youtube.com/অ্যাকাউন্ট এখানে প্রবেশ করতে হবে। এই সাইটে প্রবেশ করার পর এরকম একটা পপ আপ আসবে। কাজ করার ক্ষেত্রে হাতের ডান দিকে উপরে 3 ডটের উপর ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট অন করে রাখতে হবে, তা না হলে কিন্তু এই কাজটা করা যাবে না। এরপরে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্সড সেটিংস। এখানে ক্রিয়েট এ চ্যানেলে আরেকটা নতুন চ্যানেল তৈরি করতে হবে। অলরেডি একটা চ্যানেল আছে, তারপরেও আরও একটা চ্যানেল তৈরি করতে হবে। এখানে নেম বালাদুল আমিন, এখানে আমি কোনো কিছুই পরিবর্তন করব না। এখানে বিসমিল্লাহ বলে শুরু করতেছি। বিসমিল্লাহ। ক্রিয়েট এ চ্যানেলে অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, বালাদুল আমিন চ্যানেল অন হয়ে গেছে। এবার আবার হাতের ডান দিকে 3 ডটের নিচে এই চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে আমাদের চ্যানেল সিলেক্ট করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে চ্যানেল দেখা যাবে। এখানে চ্যানেল সিলেক্ট করতে হবে। এখানে 2টা চ্যানেল শো করতেছে। একটা হলো বালাদুল আমিন, যেটা এইমাত্র তৈরি করছি, এখানে কোনো সাবস্ক্রাইবার নাই। কিন্তু মেহেদি হাসান এই চ্যানেলটাকেই আমি রাখবো, আর অন্য চ্যানেলটাকে থাকবে না আর কি। এখানে একটা সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলটাকে সিলেক্ট করে রাখতেছি আমি। এরপরে আবার হাতের ডান দিকে উপরে 3 ডটের নিচে এই চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে মেহেদি হাসান চ্যানেল, আর এখানে লেখা আছে ভিউ অ্যাডভান্সড সেটিংস। ভিউ অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা পপ আপ আসবে। আচ্ছা, এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখছে যে ডিফল্ট চ্যানেল হিসেবে মেহেদি হাসান থাকবে। এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি আমি। এরপরে এর নিচে 2টো অপশন আছে, মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট, আর নিচে ডিলিট চ্যানেল। মুভ চ্যানেল টু ইয়োর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড চ্যানেল, এই অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন ইমেল ভেরিফিকেশন চাচ্ছে। আমি একটা ইমেল আইডি ব্যবহার করছি জিমেইল থেকে, জিমেইলের। ইচ্ছা করলে আপনারা অন্যান্য ইমেল কোম্পানির ইমেল ব্যবহার করতে পারেন, যেমন হটমেইল। ভেরিফিকেশন করে দিছি, ইমেল সেট হচ্ছে। এবার আমাদের একটা নতুন পপ আপ আসছে, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার চ্যানেল। এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল বিং মুভড। ডিফল্ট চ্যানেল হিসেবে আছে মেহেদি হাসান, একটা সাবস্ক্রাইবার আছে, কোনো ভিডিও নাই, প্লেলিস্টও নাই। এখানে চ্যানেলে আইডি দেওয়া আছে, আর এখানে নিচে দেওয়া আছে বালাদুল আমিন। এখানে রিপ্লেস করতে হবে। হাতের ডান দিকের নিচে রিপ্লেস বাটনে ক্লিক করতে হবে। এরপর একটা পপ আপ আসবে, ডিলিট দিস চ্যানেল। এখানে হাতের বাম দিকের নিচে টিক মার্কে দিতে হবে। এরপর হাতের ডান দিকের নিচে ডিলিট চ্যানেল। আসলে চ্যানেলটা ডিলিট হচ্ছে না, বরং একটা চ্যানেল আর একটা চ্যানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপরে মুভ চ্যানেল,
আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ অ্যান্ড আপডেট ইউর চ্যানেল? আচ্ছা, এখানে ক্যান্সেল লেখা আছে, যদি ক্যান্সেল করে দিই তাহলে বাতিল হয়ে যাবে। আর যদি মুভ চ্যানেলে ক্লিক করি তাহলে একটা চ্যানেল আর একটা চ্যানেলের মধ্যে প্রবেশ করবে এবং ব্র্যান্ড চ্যানেলে পরিণত হবে। আচ্ছা, মুভ চ্যানেলে ক্লিক করে দিচ্ছি আমি। আচ্ছা, আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেছে। যেহেতু চ্যানেলে কোনো ভিডিও নাই, আমাদের চ্যানেলটা আসলে ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়ে গেছে। এটাই আমরা চেক করে দেখবো যে আসলে ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়েছে কিনা। এটা চেক করার জন্য চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এটাকে ক্লিক করতে হবে। তবে আসলে কিছুটা সময় লাগে, যার কারণে আচ্ছা, আমাদের চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়েছে। যদি এরকম একটা পপ আপ আসে ইউটিউব স্টুডিও, এই আর হাতের ডান দিকে, হাতের বাম দিকে এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। এই অপশনগুলো যদি শো করে, এরকম যদি একটা পপ আপ আসে, তাহলে বুঝতে হবে যে চ্যানেলটা অলরেডি ব্র্যান্ড চ্যানেলে পরিণত হয়ে গেছে। এখন এটাকে কাস্টমাইজেশন করা যায়, এখান থেকে কাস্টমাইজেশন করা যায়। যেমন চ্যানেল এখানে ব্যানার ইমেজ দেওয়া যায়, পিকচার দেওয়া যায়। ব্যানার ইমেজ সাধারণত এখানে কিছু নিয়মকানুন আছে যে 98x98 পিক্সেল হতে হবে, 4 MB অথবা তার চেয়ে কম হতে হবে, PNG GIF হতে হবে, কোনো অ্যানিমেশন হওয়া যাবে না, এটা হবে পিকচার। আর ব্যানার ইমেজ হতে হবে 2048x1152 পিক্সেল, 6 MB অথবা তার চেয়ে কম হতে হবে। এছাড়াও নেম এখানে পরিবর্তন করা যায়, এখানে নেম আছে, এখানে নেম পরিবর্তন করা যায়। আমার কোনো পরিবর্তন করার দরকার নেই। এখানে হ্যান্ডেল পরিবর্তন করা যায়, হ্যান্ডেলও পরিবর্তন করতেছি না আমি। এখানে কিছু ডিসক্রিপশন লেখা যায় যে চ্যানেলটা কোন বিষয়ে। অনেকে ইলেকট্রনিক পণ্য সম্পর্কে ইউটিউব চ্যানেল খোলে, সেই বিষয়ে ভিডিও বানায়। অনেকে আবার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা অন্যান্য বিষয়ে ভিডিও বানায়। অনেকে আবার ট্রাভেল সম্পর্কিত, অনেকে প্রকৃতি সম্পর্কিত, কৃষি বিষয়ক, অর্থনীতি, রাজনীতি কিংবা ইতিহাস বিষয়ক, যে যে চ্যানেল ভিডিও বানাবে সেখানে সেই বিষয়ে একটা ডেসক্রিপশন দিতে হবে। এখানে চ্যানেলের একটা URL দেওয়া আছে, এখানে একটা লিঙ্ক দিতে হবে। আমি এখানে ইচ্ছা করলে ফেসবুক, টুইটার, থ্রিড, হোয়াটসঅ্যাপ, ইমো, এরপরে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যোগ করা যায়। আমি এখানে একটা ইমেল যোগ করে দিচ্ছি। কন্ট্যাক্ট ইনফরমেশনেও একটা ইমেল যোগ করতে হবে। কেউ যদি আপনার চ্যানেলে বিজ্ঞাপন কিংবা অ্যাড দিতে চায়, সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এরপরে এখানে একটা ওয়াটারমার্ক যোগ করা যায়। এর সাইজ হবে 150x150 পিক্সেলস, PNG GIF ফরম্যাটে হতে হবে, কোনো অ্যানিমেশন হতে পারবে না, BMP JPEG এ ধরনের ফাইল হতে পারবে, আর সর্বোচ্চ 1 MB কিংবা তার চেয়ে কম হতে হবে। এই ছিল আমাদের কীভাবে ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হয় তার উপর ভিডিও। আচ্ছা, আমি যে সেটিংসগুলো ঠিক করছি সেই সেটিংসগুলো ঠিক আছে কিনা এটা কমপ্লিট করার জন্য হাতের ডান দিকে উপরে পাবলিশ বাটন আছে, সেখানে ক্লিক করতে হবে। এবার সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেছে, এটা চেক করা যায় এখানে। এভাবেই আপনার ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল অথবা প্রফেশনাল চ্যানেলে পরিণত করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।